শহীদ পরিবারদের যে এই মুহূর্তে কিছুটা দুর্দশাগ্রস্ত অবস্থা, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রতি মাসে সম্মানী দেওয়ার ব্যবস্থা বা বিভিন্ন সহযোগিতা করার যে প্রতিশ্রুতি, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তারা সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সমস্যা নেই, কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে, শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে, খুনি হাসিনা সহ এই খুনের, এত বড় একটা গণহত্যার, মোদি বিরোধী আন্দোলন, শাপলা, বিডিআর হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ডগুলো রয়েছে, এগুলোর যারা প্রধান খুনি ছিল, নির্দেশদাতা ছিল, তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায়সারা একটা নির্বাচন দিতে যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক দল লাগবে না। শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই 24-এ। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন। সব কিছু ভুলে গিয়ে, শহীদ পরিবার, আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন, বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা, ইমেজ সব কিছুর চরম সংকট তৈরি হবে। এনসিপি তাদের জায়গা থেকে শাপলা প্রতীকের বিষয় অনড়। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে, স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে, আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয়, আমরা সেই পথে যাব। লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ, কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায়, যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব, দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই, তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে। সর্বশেষ, রংপুর, আমাদের অভাগা রংপুর, এই উত্তরবঙ্গ, স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল, এরকমও আমরা দেখেছি। এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমাদের ভাই শহীদ আবু সাইদ, যেখান থেকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় শুরু হলো, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই। তো এরকম হচ্ছে এই রংপুরের চিত্র। আপনি রাস্তাগুলো দেখেন, এখনো 4 লেন রাস্তা হয় নাই। আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন, এক একটা যা ইচ্ছা তাই অবস্থা। আশেপাশের নদী নালা, খালবিল যেগুলো ছিল
দুই একটা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন, রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে, আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান, রংপুরের প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে। যদি না দেন, রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন। প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা, রংপুর কোনো নতুন অপশন বেছে নিবে কিনা। কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুক না কেন, রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয়, তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে। না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন